আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ শনিবার, আমার ছুটির দিন। তা আপনারা জানেন যে ছুটির দিনে আমি সাধারণত বিকালে ছাদের উপরে আসি। ছাদের উপরে এসে একটু ঘোরাঘুরি করি। বিশেষ করে আমার কবুতর, মুরগি এগুলো দেখাশোনা করি। তা যাই হোক, আজকে প্রতিদিনের মতো আজকেও আসলাম। তা দেখতে পাচ্ছেন যে এই পাশে যে একটা ঘর আছে, গত ভিডিওতে আমি বলেছিলাম যে এই ঘরটা ভাঙবে, ঘরটা ভেঙে নিচে নিয়ে যাবে আমার ছোট ভাই। এটা আমার ছোট ভাইয়ের ঘর। তা আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে এই ঘর ভেঙে নিয়ে এই যে এই পাশে ওই যে দেখতে পাচ্ছেন ঘরটা, এখানে আপনার বানানো হচ্ছে ঘরটা। ঘরের যে উপরে যে চাল ছিল, এই চালটা নিয়ে খুলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে নিচে ওরা কাজ করতেছে মিস্ত্রিরা। তা প্রচণ্ড গরম, এই গরমের ভিতর যখন কারেন্ট চলে যায় তখন ভাই কেমনটা লাগে। তো প্রচণ্ড গরম, এখন কি আর বলি। বিদ্যুতের অনেক সমস্যা। এই বিদ্যুৎ নিয়ে আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো, বা না দেখলে আপনি দেখে নিতে পারেন। তো সরাসরি চলে আসলাম আমার এই কবুতর খামারে। তো হ্যাঁ, তবে আরেকটা কথা হলো, আজকে 25 তারিখ। ভিডিওটা হয়তো যদি বিদ্যুৎ থাকে রাতে হয়তো ভিডিওটা আপলোড করে দেবো, আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে হয়তো 10টা 11টা বাজতে পারে। তাই আমি সম্ভবত 8টার দিকে হয়তো ভিডিওটা দিতে পারি। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি যে এখন থেকে এটা আমার ট্রাভেল ব্লগ একটা চ্যানেল। তো মাঝে মধ্যে কবিতা ভিডিওতে অনেকে হয়তো বলেন যে ভাই এটা আপনি ব্লগ ভিডিওটা বানান, কিন্তু খামার ভিডিওটা ঠিকমতো করেন না। তা যাই হোক, ওদের ইচ্ছেতেই এখন ভাবছি নতুন একটা চ্যানেল খুলবো। সেটা চ্যানেলটা 1 তারিখ হয়তো খুলতে পারি। সেই 1 তারিখে আপাতত এটা খামার বিষয় নিয়ে এটা আলোচনা করা হবে, যেহেতু আমার একটা খামার আছে। কারণ এই খামারে আমার সবচাইতে মনটা পড়ে থাকে, কারণ খামার আমার সবচেয়ে ভালো লাগে। যেমন গরু, ছাগল, ভেড়া, গাড়ল, এগুলি আমার খুব ভালো লাগে। এটা ছোটোবেলা থেকে আমার এটা খুব মানে আমি এটা পালনও করে থাকি। আমার গরুও আছে আল্লাহর রহমতে, তারপরে কবুতরও আছে। তারপরে এখন চিন্তাভাবনা করতেছি, এর আগে ওই মুরগি পালন করার চিন্তাভাবনা আছে। তো যাই হোক, এই গরু, ছাগল, তারপরে হচ্ছে গাড়ল, ভেড়া, যেটাই বলেন না কেন আপনারা, আমি এর আগে একটা চ্যানেল খুলবো, সেখানে ওইগুলি বিষয়ে আলোচনা থাকবে। এটা ব্লগ ভিডিও নিয়ে থাকবে। তবে হ্যাঁ, এগুলো আমি মনে করি এটা ডেইলি ব্লগে হয়। তো অনেকে তো বলে যে ভাই এটা আপনি ব্লগ, যেমন এর আগে আপনারা বলেছিলেন যে ভাই আপনি ইয়ে করেন, ওই যে বাংলাদেশের যে 64 জেলা আছে, 64 জেলা ভ্রমণ করে এই ব্লগটা তৈরি করেন। তো যাই হোক, কাজের সুবিধা, কাজের অনেক অসুবিধার কারণে আমি হয়তো এটা করতে পারিনি। তো এবারে হয়তো করব, এবার আসলে করব। তবে এই চ্যানেলে আপাতত আজ থেকে হয়তো কবিতা ভিডিও আজকে দিয়ে শেষ। তারপরে আমি ওই 1 তারিখ থেকে আমি আপনাদেরকে সুন্দর করে কবুতর খামার বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো যাই হোক, আজকে সরাসরি চলে আসলাম এই কবুতর খামারের ঘরে। আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা হলো কি, যে কবিতা আল্লাহর রহমতে এবার খুব বাচ্চা দিচ্ছে। আমার আল্লাহ খুব ভালো একটা বাচ্চা দিচ্ছে। অনেক কিছু বাচ্চাটা হয়তো সমস্যার ভিতরে পড়ে গেছে আর কি। সেটা হলো কেউ কিছু বাচ্চাটা মারা গেছে। আমি যদি আপনাদের একটু বলে রাখি, দেখি তো, এই যে দেখি এই রে বাবা, দেখছি কত বড় বাচ্চা হয়েছে। তো সুন্দর একটা বাচ্চা হয়েছে। যাই হোক, ওজন অনেক ভালো হয়ে দিচ্ছে আল্লাহর রহমতে। আমি আপনাদের দেখালাম। তো এখানে কবিতার মারাও গেছে, যদি আপনাদের দেখাই। অনেক দিন কবিতা ঘরের কাছে আসা হয় না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কবিতার একটা মারা গেছে, আমি আপনাদের দেখালাম ঘরের ভিতরে। যাক, মারা যাক, সমস্যা নেই। হয়তো আমার ডিজেকে নাই, সেজন্য মারা গেছে। আর
আল্লাহর মতে এবার মোটামুটি ভালোই বাচ্চা দিছে, প্রায় 10 থেকে 15টা জোড়া বাচ্চা পাইছি, আর আরও বাচ্চা মনে দিবে। আমি যদি চতুর্পাশে ঘুরে ঘুরে যদি দেখাই তাহলে হয়তো এই পাশে বাচ্চাটা নাই সম্ভবত। এখানে একটা বাচ্চা দিচ্ছে, মোটামুটি ভালোই বাচ্চা দিছে। আমি হয়তো দেখতে পাচ্ছি না, কারণ কোথায় যে আছে অনেকদিন হলে কবিতা ঘরে আসা যায় না, কিন্তু মাঝে মধ্যে খোঁজ খবর রাখি। তো এই পাশে ওই ঘরে আমার ছোটো ভাই করছে কি, এখানে মুরগিও আছে, আমি আপনাদের মুরগিও একটু দেখাবো। এই পাশে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো একটা ফাউমি মুরগি, ডিমের রানী বলা হয় ফাউমিকে। এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো ফাউমি মুরগি, ওই ঘরে যে কোনো মুরগি ছিল সেই মুরগি কটা এখানে রাখা হয়েছে আর কি। ডিমও পারে, মুরগিগুলো অনেক ডিমও পারছে আল্লাহর রহমতে। তো আমি যদি আপনাদেরকে বলে রাখি যে এই ঘরে যে কটা ফাঁকা আছে, আপনি দেখতে পাচ্ছেন মুরগি আছে, তো এই ঘরে আপাতত মুরগি পালনের চিন্তা ভাবনা আছে। প্রায় এখানে প্রায় আমি 100 বা 200টা মুরগি পালনটা করতে পারি, তবে ফার্মে মুরগিটা পালন করার চিন্তা ভাবনা আছে, মানে ডিমের জন্য। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস ভালো একটা খামার করার, যার জন্য আমি এগুলি করে রাখি। আর মাঝে মধ্যে ব্লগ ভিডিও আমার এই চ্যানেলে ওই খামার বিষয় নিয়ে কিছু মুরগি ভিডিওটা দিয়ে থাকি। এখন থেকে হয়তো আজকে দিয়ে শেষ, মানে আগামীকাল থেকে হয়তো ব্লগ ভিডিও আপনারা পাবেন। তা যাই হোক, আজকে আপনারা এটা দেখতে থাকুন। আর সেই চ্যানেলের নামটা কী হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো, সেটা 1 তারিখে চ্যানেলটা খোলা হবে, আপনারা দেখে নিতে পারেন। আর যারা ভালো লাগে আর কি, কারণ আমার এই কবিতা ভিডিও অনেকে আপনারা সাপোর্ট করেছেন, অনেকে তো সাপোর্ট করেছেন, অনেক ইয়ে করছেন যে ভাই, তা অনেক ভিউ হয়েছিল আমার। যাই হোক, তাই এখন সেজন্য আমি আপনাদেরকে সব ভিডিও এখন থেকে কবিতার ভিডিও বা গরু ছাগলের ভিডিও এগুলি আমি দিয়েছিলাম। তো যাই হোক, এখন থেকে ব্লগ ভিডিও পাবেন আপনারা। আরেকটা কথা হলো, আমি আপনাদেরকে বলেছিলাম যে বিকালে এসে কবিতা ঘরের ভিতরে ঢুকে 2টা বাচ্চা মারা গেছে। সেই মারাটা আমি দেখাই, এই জন্য মনটা আমার খারাপ হয়ে গেছে। এই জন্য আমি যদি আপনি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। তা এই যে আমি ঘর থেকে বের করতেছি, এই যে দেখতে পাচ্ছেন পোকা ধরে গেছে একবারে। আমি যদি আপনাদের দেখাই, একবারে বাচ্চাটা মারা গেছে, খুব খারাপ লাগছে দেখে। এখানে যে আবার একটু ধরে দেখাই, কবে যে মারা গেছে জানি না। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গন্ধ হয়ে গেছে। তো বিকালবেলা এসে এই যে মনটা খারাপ হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে মারা গেছে। আমি এটা ফেলে দেবো আর কি। প্রচুর গন্ধ, দেখতে পাচ্ছেন যে নিয়ে যে ফেলে দেবো। তো এটা হলো কি কবিতা খামার একটা ক্ষতি, কারণ কবিতা বাচ্চা যখন মারা যায় এটা একটা ক্ষতির দিক। দেখতে পাচ্ছেন মারা গেছে। তো আমি আপনাদেরকে বলবো যে কবিতা যখন বাচ্চা যখন দেয় একটু সাবধানে থাকবেন, কারণ কি এই কবিতার বাচ্চা যখন মারা গেলে এটা কবিতার অনেক লস। কারণ কি খাবারের যে দাম প্রায় 45-50 টাকা পড়ে যায় 1 কেজি খাবারের দাম। বাচ্চা মারা গেলে কবিতার লস হয়ে যায়। তো যাই হোক, কী কারণে মারা গেছে শুধু জানি না। তো আমি চেষ্টা করছিলাম বাঁচানোর জন্য, তা যাই হোক মারা গেছে। তাই আমি আপনাদেরকে বলবো যে যখন কবিতার যখন দিবে, বাচ্চা যখন দিবে খুব যত্ন নেবে, কারণ যত্ন না নিলে আপনার এটা কবিতার বাচ্চা মারা যাবে, এটা আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।
আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।